নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পেতে গেলে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে এ নিয়ে একটি নোটিশ জারি করা হলো, সেই সঙ্গে একটি তালিকা দিয়ে দেওয়া হলো। সেই তালিকায় দেখানো হলো কাদের এই কাজটি করতে হবে এবং কাদের করতে হবে। বিভিন্ন জেলায় ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে এই নোটিশ জারি করা হয়েছে, সেই সঙ্গে তালিকাও দিয়ে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত অফিসেও সেই তালিকা দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আপনার ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েতে যদি এমন কোনো তালিকা না দেওয়া হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনাকে এই কাজটি করতে হবে কিনা, সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা জানেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে, সেই নিয়ে একটি বিস্তারিত আলাদা ভিডিও দেব। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি কাজ আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায়, যা কিন্তু আপনাকে অবশ্যই 20তম কিস্তির টাকা পাওয়ার আগে করে নিতে হবে। তো সমস্ত কিছু নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেবো। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যে তথ্যটা দেখাবো, কৃষি দপ্তর থেকে আপাতত কোন নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশে কি বলা হয়েছে, অনলাইনে আপনি সেই সমস্যার সমাধান কিভাবে করতে পারেন, আর যদি অনলাইনে নিজে থেকে সেই সমস্যার সমাধান না হয়, তাহলে কোথা থেকে কিভাবে আপনি সমাধান করতে পারবেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখাবো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকলে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকার আর্থিক সহযোগিতা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এতদিন পর্যন্ত নথিভুক্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 19টি কিস্তির টাকা পাঠানো হয়েছে এবং প্রতিটি কিস্তির টাকা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একটি অনুষ্ঠানের মধ্য থেকেই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন, যা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। তো এখন চলুন আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এখনকার এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকে সম্মানীয় দীপালি ঘোষকে। তো দেখুন, ওনার পাঠানো তথ্য অনুযায়ী একটি ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে তালিকায় উল্লিখিত সকল কৃষককে যত তাড়াতাড়ি সম্ভব পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি করতে হবে, অন্যথায় তারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না। এই কেওয়াইসি তারা অনলাইন পরিষেবা কেন্দ্র থেকে করে নিতে পারবেন। দপ্তরের পক্ষ থেকে ক্যাম্প করা হলে তার তারিখ ও মৌজা তালিকা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। মানে এখানে যেটা জানানো হলো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কেওয়াইসি যাদের করতে হবে, যারা দেখতে পাচ্ছেন তাদের কেওয়াইসি ফেল হয়ে গেছে, তাদের কিন্তু কেওয়াইসি না করলে পরবর্তী কিস্তির টাকা তারা পাবেন না। তো অনলাইনে আপনারা অনলাইন পরিষেবা কেন্দ্র থেকে করে নিতে পারেন। তাছাড়াও আপনারা জানেন বাড়িতে বসেও করা যায় কেওয়াইসি, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থেকে থাকে। সেই সঙ্গে যদি সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে আপনার এলাকায় ক্যাম্প করা হয়, তাহলেও কিন্তু তা জানিয়ে দেওয়া হবে। এবং উল্লিখিত তালিকায় যে বলা হয়েছে, সেই তালিকাও দেওয়া হয়েছে। আপনাদের আমি তালিকাও দেখাচ্ছি, দেখুন। ওনার পাঠানো একটি গ্রাম পঞ্চায়েতের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম দেওয়া হয়েছে, কৃষকের বাবার নাম দেওয়া হয়েছে, সেই সঙ্গে ওই উপভোক্তার রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর এবং গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম দেওয়া হয়েছে। এদের কিন্তু সবাইকেই কেওয়াইসি করতে হবে, সেই জন্য এই তালিকা দেওয়া হয়েছে। তাছাড়াও কার পিএমএমএস আছে বা কার নেই, সেটাও দেওয়া হয়েছে। এছাড়াও এনপিসিআই স্ট্যাটাস কার আছে কার নেই, সেটাও দেওয়া হয়েছে। পিএমএমএস স্ট্যাটাস আপনারা জানেন, আপনারা যদি চেক করেন তাহলে ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনাদের সব কিছু ঠিকঠাক প্রস্তুত আছে কিনা, সেই নিয়ে আগেও ভিডিও দিয়েছি। এর পরের ভিডিওতে আরও বিস্তারিত আপনাদের জানাবো যে পিএমএমএস স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তাছাড়াও এই যে এনপিসিআই স্ট্যাটাস, মানে আপনাকে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার যে সিডিং বা ম্যাপিং করতে হবে এনপিসিআই সার্ভারের সঙ্গে, যা ব্যাংক কর্তৃপক্ষ করে থাকেন, সেটা আছে কিনা তারও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ইয়েস নো এইভাবে লেখা আছে, অর্থাৎ যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে ইয়েস লেখা আছে, যাদের নেই তাদের ক্ষেত্রে নো লেখা আছে। এইভাবে তালিকা দেওয়া হয়েছে, বিস্তারিত তালিকা, যে তালিকায় সমস্ত উপভোক্তাদের ব্যাপারে জানানো হয়েছে। একটি গ্রাম পঞ্চায়েতের কাদের কাদের কেওয়াইসি করতে হবে, পুরো তালিকায় যাদের নাম আছে তাদের সবাইকে কেওয়াইসি করতে হবে। সেক্ষেত্রে পিএমএমএস এবং এনপিসিআই কাদের আছে কাদের নেই, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই সমস্যাগুলির সমাধান অবশ্যই ইমিডিয়েট করে নিতে হবে, না হলে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী বা 20তম কিস্তির টাকা কয়েকদিনের মধ্যে যা ট্রান্সফার করা হবে তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এবার ধরুন আপনার কাছে এই তালিকা নেই, কিংবা আপনার সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এই ধরনের তালিকা দেওয়া হয়নি, তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনাকে কেওয়াইসি করতে হবে কিনা।
আপনি সহজেই বুঝতে পারবেন। আপনার হাতে যদি মোবাইল ফোন থেকে থাকে তাহলে আপনি সহজে দেখে নিতে পারবেন, তাছাড়াও নিজে থেকেও করে নিতে পারবেন। চলুন এবার সমস্ত প্রক্রিয়া আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইকেওয়াইসি সংক্রান্ত তথ্য আপনি আপনার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে। আপনি সার্চ বারে পিএম কিষাণ যখনই টাইপ করবেন এবং সার্চ করবেন, তখন দেখতে পারবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন pmkisan.gov.in, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। তার ইন্টারফেসটা এই ধরনের। এখানে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে ফার্মার্স কর্নার। এই ফার্মার্স কর্নারের প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি। এটার কথাই কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে। ইকেওয়াইসির ওপর আপনি ক্লিক করে নেন। ইকেওয়াইসির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওটিপি বেসড ইকেওয়াইসি, অর্থাৎ ওটিপি দিয়ে আপনি আপনার ইকেওয়াইসি করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রথমে যে আপনাদের বলেছি, আপনাদের অবশ্যই আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে এবং সেই মোবাইল নম্বরটি সক্রিয় থাকতে হবে। তবেই কিন্তু ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যার মাধ্যমে আপনি ইকেওয়াইসি করে নিতে পারবেন। প্রথমে আপনাকে এখানে আপনার আধার নম্বরটা বসিয়ে নিতে হবে। তো আপনি চেক করার জন্য আপনার ইকেওয়াইসি করতে হবে কিনা আপনার আধার নম্বরটা বসিয়ে নেবেন। আমি একটি আধার নম্বর বসিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি একজন উপভোক্তার আধার নম্বর দিয়ে দিয়েছি। এরপর এই সার্চ বাটনের উপর ক্লিক করতে হবে। সার্চ বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, অর্থাৎ ইকেওয়াইসি ইতিমধ্যেই সম্পন্ন আছে এই উপভোক্তার জন্য। আর আপনি যদি দেখেন এখানে আপনার এইটা না আসে, তাহলে দেখতে পাবেন একটা ঘর আসবে যেখানে ওটিপি বসাতে বলা হবে, যে আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি আছে, সেই ওটিপিটা আপনাকে বসিয়ে নিতে হবে এবং সাবমিট করে নিলেই আপনার ইকেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তার ইকেওয়াইসি সম্পন্ন আছে, মানে এক্ষেত্রে ইকেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই, কোনো সমস্যাও নেই। যাই হোক, আপনি এইভাবে চেক করে নেন। এছাড়াও পিএম কিষাণে আরও দুটি শর্ত আপনাকে মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাবেন। সেই সম্পর্কিত ডিটেলস ভিডিও এরপরে আপনাদের আমি দেব। আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটাই দেওয়ার ছিল। আপনার ব্লকে এই ধরনের যে নোটিফিকেশান তা দেওয়া হচ্ছে কিনা, বা আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে এই ধরনের বিজ্ঞপ্তি বা তালিকা দেওয়া হচ্ছে কিনা, সেই সম্পর্কিত তথ্য আপনি আমাকে জানাতে পারেন বা কমেন্টে ভিডিওতে জানিয়ে দিতে পারেন। এই ভিডিওটি উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।